ভারতীয় প্রত্যেকটা প্লেয়ার কালকে প্রমাণ করে দিয়েছে যে আমরা দেশের জন্য খেলি, শুধুমাত্র আমরা দেশের জন্য খেলি, আর যার কারণেই কিন্তু আমরা জান প্রাণ দিয়ে লড়াই করি। এটা প্রমাণ করে দিয়েছে। সিরিয়াসলি ভারতীয় প্লেয়াররা প্রমাণ করে দিয়েছে যে আমরা কোনো ট্রফি জেতার জন্য খেলি না, আমরা পয়সা কামানোর জন্য খেলি না, আমরা দেশকে রিপ্রেজেন্ট করি। এটা প্রমাণ করে দিয়েছে। আর যার কারণেই হয়তো ভারতীয় প্লেয়াররা এত ভালো পারফর্ম করে, শুধুমাত্র এই কারণেই, কারণ তারা দেশকে ভালোবাসে। কালকে ভাই সাহেব পাকিস্তানের সাথে শুধুমাত্র আমরা এশিয়া কাপ জিতিনি, বলতে পারো যে আমরা যুদ্ধ জিতেছি একটা, এবং সেই যুদ্ধটা জেতার পরে পাকিস্তানেরই মানুষের কাছ থেকে কিভাবে ট্রফি নেই বলো, যার কারণে পাকিস্তানের মহসিন নকভির হাত থেকে আমাদের ভারতীয় কোনো প্লেয়ার ট্রফি নেয়নি। প্রায় 15 থেকে 20 মিনিট মহসিন নকভি দাঁড়িয়েছিল, কিন্তু ভারতীয় প্লেয়ারেরা নিজেদের মোবাইল চালাচ্ছিল, নিজেরা ভিডিও করছিল, হাসি ঠাট্টা করছিল, কিন্তু ট্রফি নেওয়ার জন্য একজন প্লেয়ারও পা বাড়ায়নি। আর পা বাড়ায়নি তার একটাই কারণ সেই ব্যক্তিটি ছিল পাকিস্তানের কোনো ব্যক্তির সাথে হ্যান্ডশেক, পাকিস্তানের কোনো ব্যক্তির হাত থেকে ট্রফি নেওয়া চাই না ভাই, চাই না। ভারতীয় প্লেয়াররা এতটা অকাত রাখে যে ওরকম ট্রফি প্রতি বছর নিয়ে আসতে পারি, প্রতিদিন নিয়ে আসতে পারি, এতটা অকাত রাখে। সেটা বুঝিয়ে দিয়েছে, সিরিয়াসলি সেটা বুঝিয়ে দিয়েছে। আর পাকিস্তানের মতন এত চুতিয়া টিম আমি এই ফার্স্ট টাইম দেখলাম ইয়ার, সিরিয়াসলি। যে টিমটা 113 রানে মাত্র 2 উইকেট পড়েছে, 113 রানে পাকিস্তান প্রথমে ব্যাটিং করেছে, 113 রানে সবে তাদের 2 উইকেট পড়েছে। আর সেই জায়গা থেকে মানে এটা সত্যি পাকিস্তানের মতো চুতিয়া টিমের দ্বারাই হয়তো সম্ভব যে 146 রানে অল উইকেট হয়ে গেছে। যে টিমটার 113 রানে 2 উইকেট, সেই টিমটা 146 রানে অল উইকেট, তার মানে সেই টিমটা মাত্র 33 রানের মধ্যে বাকি 8খানা উইকেট হারিয়ে ফেলেছে। মানে কত বড় চুতিয়া টিম হলে যে এই লেভেলের পারফর্ম করতে পারে, সিরিয়াসলি। আর সেই জায়গায় ভারতীয় প্লেয়ারদের কোয়ালিটি দেখো, ভারত 20 রানে তিনখানা উইকেট হারিয়ে ফেলেছিল, মাত্র 20 রানে। আর সেই জায়গা থেকে ম্যাচটা 2 বল বাকি থাকতে ভারত জিতে নিয়েছে, সেটাও মাত্র ভারতের 5টা উইকেট পড়েছে, মাত্র 5টা উইকেট পড়েছে। আর তিলক ভার্মা প্রমাণ করে দিয়েছে যে ভারতের যে কোনো একজন ভাই সাহেব, যে কোনো একজন প্লেয়ার যদি মাঠে দাঁড়িয়ে যায়, সেই ম্যাচটাকে বের করে দিয়ে চলে যেতে পারে, কারণ ভারতীয় প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ম্যাচ উইনিং কোয়ালিটি আছে, সিরিয়াসলি। তো একবার জোরদার তালিয়া হোক ইয়ার, জোরদার তালিয়া হোক। এটা শুধুমাত্র আমরা এশিয়া কাপ জিতিনি, এটা নিজের দেশের সম্মানকে বাঁচিয়েছি, সিরিয়াসলি। নিজের প্রত্যেকটা দেশের মানুষের সম্মানকে বাঁচিয়েছি, প্রত্যেকটা ক্রিকেট ফ্যানের সম্মানকে বাঁচিয়েছি, আমাদের ইন্ডিয়ান আর্মিরকে আমরা ডেডিকেট করেছি এই ম্যাচটা। শুধু তাই নয়, সূর্য কুমার যাদব তার এই যে এশিয়া কাপের প্রত্যেকটা ম্যাচের ম্যাচ ফিস ইন্ডিয়ান আর্মিকে দিয়েছে। তো এর চেয়ে বড় কথা আর কি হতে পারে ভাই সাহেব? এত বড় এশিয়া কাপের টুর্নামেন্টে সূর্য কুমার যাদব যে ক্যাপ্টেন, তার ম্যাচ ফিস হয়তো সবচেয়ে বেশি, আর সে কোনো ম্যাচের ম্যাচ ফিস না নিয়েই প্রত্যেকটা ম্যাচ ফিস ইন্ডিয়ান আর্মিকে দিয়ে দিচ্ছে। তার মানে একবার ভেবে দেখো, বুঝে দেখো যে ইন্ডিয়ান প্লেয়ারদের কাছে টাকাটা কোনো ম্যাটার করে না। টাকা তো ভাই সাহেব এমনি চলে আসবে, কোনো ম্যাটার করে না। তাদের দেশ, আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের কাছে দেশের সম্মানটা সবচেয়ে বড় ম্যাটার করে। আজকে ম্যাচ নিয়ে ভাই সাহেব কিছু বলবার নেই, কারণ সিরিয়াসলি এতটা আনন্দ হচ্ছে না, মানে কি বলবো আমি বুঝতে পারছি না, সিরিয়াসলি। তার থেকেও বড় কথা হলো ভাই সাহেব, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে তিলক ভার্মা, যেটা হওয়া উচিত ছিল। হ্যাঁ, কুলদীপ যাদবেরও হওয়া উচিত ছিল, কারণ কুলদীপ যাদব জবরদস্ত বোলিং করেছে ভাই সাহেব, জবরদস্ত বোলিং করেছে। না হলে হয়তো পাকিস্তান 170-75 পর্যন্ত পৌঁছাতে পারত, কিন্তু কুলদীপ যাদব ভাই সাহেব ঘেঁটে ফেলেছে। 4 ওভারে 4খানা উইকেট নিয়েছে। ও হো ভাই সাহেব, ও হো, সাবাস কুলদীপ যাদব, সাবাস। প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে অভিষেক শর্মা, যেটা হওয়া তো উচিতই ছিল ভাই সাহেব। অভিষেক শর্মা এশিয়া কাপের প্রত্যেকটা ম্যাচে যেভাবে স্টার্টিং দিয়েছিল, সেটা কামাল ভাই সাহেব। অভিষেক শর্মার মতন কেউ নেই ভাই সাহেব এই সময় T20 ক্রিকেটে। অভিষেক শর্মার থেকে বড় প্লেয়ার হয়তো আর কেউ নেই, সিরিয়াসলি। তবে যাই হোক, পাকিস্তানের মাইক হাসানকে, মানে ওদের কোচকে ভাই সাহেব এর পরের বার থেকে ব্যাটিং দিও, ঠিক আছে? কারণ যে টিমটার 113 রানে 2 উইকেট থাকে আর 146 রানে অল উইকেট হয়ে যায়, সেই টিমটার তো কমসে কম এইটুকু সুবিধা পাওয়া উচিত যে তাদের কোচকেও কমসে কম ব্যাটিং দেওয়া উচিত। তো এর নেক্সট বার থেকে ইয়ার ওদের কোচকেও ব্যাটিং দিয়ে দেবে। আর যদি যারা মোটামুটি হেল্প করে তাদেরকেও ব্যাটিং দিয়ে দেবে। পাকিস্তান টিমের ডক্টর কে আছে তাদেরকেও ব্যাটিং দিয়ে দেবে। তারপরেও ওরা ভারতকে হারাতে পারবে না। ইয়ার ওদের অকাদই নেই, ওরা শুধু এটা করতে পারে। क्या चूतिया टीम है रे तू, हाँ?
তবে যাই হোক, চলো জয় হিন্দ, বন্দে মাতারাম। ভাই সাহেব কামাল করে দিয়েছে, এর চেয়ে বেশি কিছু আর বলবার নেই। তোমরা সবাই জানো যে ইন্ডিয়া জিতবে, এটা আমি আগেই জানতাম। ইন্ডিয়ার 20 রানে 5 উইকেট পড়লেও ইন্ডিয়া জিতবে, এটা আমি শিওর ছিলাম। পাকিস্তানের কাছে ইন্ডিয়া হারবে না। আর সবচেয়ে বড় কথা হলো ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ ভাই সাহেব বহুত মজবুত ব্যাটিং লাইন আপ। সেই ব্যাটিং লাইন আপকে ভেঙে সামান্য 146 রানকে আটকানো এতটা সহজ বিষয় নয়। অভিষেক শর্মা যদি 5টা ওভার চলতো তাহলে তো ভাই সাহেব এই ম্যাচ আর মানে 19 ওভার পর্যন্ত পৌঁছাতো না। অভিষেক শর্মা যদি চলতো এই ম্যাচ 15 ওভারে মোটামুটি ফিনিশ ছিল। তো চলো সেই কাজটা তিলক ভার্মা করে দেখিয়েছে। তিলক ভার্মা, সঞ্জু স্যামসাং, শিবম দুবে তিনজনেই ভালো ব্যাটিং করেছে। তিলক ভার্মা 53 বলে 69, সঞ্জু স্যামসাং 21 বলে 24 এবং শিবম দুবে 22 বলে 33। তো ওভারঅল সবাই পারফর্ম করেছে। তবে হ্যাঁ, তিলক ভার্মার পারফর্মটা আলাদা লেভেলের ছিল। এই জায়গা থেকে ঠান্ডা মাথায় ম্যাচটাকে বের করা সত্যি একবার জোরদার তালিয়া হোক তিলক ভার্মার জন্য। আর পাকিস্তানকে একটাই কথা বলতে চাই, ক্যা গুন্ডা বনেগা রে তু, ক্যা গুন্ডা বনেগা ভাই সাহেব। নেক্সট ম্যাচ থেকে ক্যামেরা হাটাও ভাই, ক্যামেরা হাটাও। কারণ পাকিস্তানের টিম নিজেদের দেশে গিয়ে বলতে পারছে না যে হ্যাঁ আমরা ভারতকে হারিয়ে এসেছি। যেমন ধরো অপারেশন সিন্দুর যে করেছিল, যে যুদ্ধটা হলো কয়েকদিন আগে, অপারেশন সিন্দুরে ক্যামেরা ছিল না, যার কারণে পাকিস্তান সেই যুদ্ধে জিতে গেছে। তো আমার মনে হয় যে নেক্সট বার থেকে ইন্ডিয়া পাকিস্তান যতবার ম্যাচ হবে ততবার ক্যামেরা সরিয়ে দাও, তাহলে পাকিস্তান জিতবে। যদি ক্যামেরা থাকে তাহলে কিন্তু ভাই সাহেব পাকিস্তান জিততে পারবে না। এটা অন্যায় করা হচ্ছে, অ্যাকচুয়ালি পাকিস্তান টিমের সাথে অন্যায় করা হচ্ছে। ক্যামেরা রাখাটা উচিত নয়। হ্যাঁ, এত হাই ভোল্টেজ ম্যাচে কিসের ক্যামেরা, আবার সেটাও ইন্ডিয়ার সাথে খেলা। তাহলে দেশের মানুষকে আমরা কিভাবে গিয়ে বলবো যে আমরা জিতেছি? ক্যা গুন্ডা বনেগা রে তু। তো চলো ভাই সাহেব, চলো টাটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। জয় হিন্দ, বন্দে মাতারাম। ভারত এইভাবেই জিততে থাকুক, পাকিস্তানের পেলাই এইভাবেই করতে থাকুক, এটাই চাই। আর পাকিস্তানের সাথে আর কোনোদিন হয়তো আই থিঙ্ক সম্পর্ক ঠিক হবে না। না দেশের সম্পর্ক ঠিক হবে, না ক্রিকেট মাঠের সম্পর্ক ঠিক হবে। আমরা ওদের সাথে অ্যাকচুয়ালি সম্পর্ক ঠিক করতেই চাই না। চলো টাটা।